আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আজকে একটা সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে আসছি। আমি ব্যবহারিক চিকিৎসা, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ব্যবহারিক চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে। আজকে আমাদের ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে সুস্থ হয়ে একজন ব্যবহারিক ভাই ওনার নিজ গন্তব্যে চলে যাবে বা ওনার আপন ঠিকানায় মায়ের কাছে চলে যাবে। আমরা আজ থেকে প্রায় 8 মাস আগে ওনাকে আমাদের ব্যবহারিক চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসছিলাম। ওনাকে নিয়ে আসছিল হচ্ছে আমাদের ব্যবহারিক সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমাদের সৌদি আব্দুল সবুর ভাই এবং আমাদের মহানগর প্রতিনিধি আব্দুল কাদের ভাই। ওনারা সবাই মিলে ওনাকে নিয়ে আসছিল 2 তারিখ 1 মাস 2024 সাল। আমি আবারও বলছি 2 তারিখ 1 মাস 2024 ওনাকে চট্টগ্রামের কাস্টম থেকে নিয়ে আসছিল। হ্যাঁ, যখন ওনাকে নিয়ে আসছিল ওনার পায়ে খুব ক্ষত ছিল, লক্ষ লক্ষ পোকা ছিল, মানে এমন অবস্থা ছিল মানুষ খুব সহজে দেখতে পাইতো না, মানে বিভৎস অবস্থা ছিল। আমরা আলহামদুলিল্লাহ ওনাকে এই অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে আসি আমাদের ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। আমরা আমাদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে ওনাকে সুস্থ করে তুলছি। এখন উনি পুরোপুরি সুস্থ। আমাদের যে সমস্ত আমাদের মেডিকেল টিমের সদস্যরা আছে সবার অক্লান্ত পরিশ্রমে, মানে এটা কিন্তু উনি একদিনে সুস্থ হয় নাই, এই 8 মাস ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের এই সহযোদ্ধারা। ওনাদের পরিশ্রমে আজকে আমাদের ফারুক ভাই সুস্থ হয়ে ওনারা বাড়ি যাবে। তবে একটা মজার বিষয় হচ্ছে, আমরা ওনাকে যখন নিয়ে আসছিলাম তখন ওনার কোনো সেন্স ছিল না, উনি কাউকে চিনতেছিল না, কারণ এমন একটা পুরো পাটা পচে গেছিল। তো এখন আমরা আমাদের চিকিৎসা সেবা দিয়ে ওনাকে পুরোপুরি সুস্থ করছি। এখন হচ্ছে উনি ওনার বাড়ি কোথায়, নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি, ওনার মা কোথায় থেকে সবকিছু উনি নির্দ্বিধ বলতে পারতেছে। তো আমরা একটু ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ফারুক ভাই, এটা একটু হাতে নেন। কি অবস্থা? ভালো। আচ্ছা, আপনাকে তো আমরা এই 2 তারিখ 1 মাস 2024 সাল নিয়ে আসছিলাম। হ্যাঁ, তো এখন তখন তো আপনার খুবই অবস্থা খারাপ ছিল, কাউকে চিনতেছিলেন না, মানে আপনার খুব বাজে অবস্থা ছিল। ওই অবস্থায় আমরা আমাদের মেডিকেল টিমের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাকে সুস্থ করেছি। আলহামদুলিল্লাহ, এখন আপনি সুস্থ। আলহামদুলিল্লাহ। তো আপনি কি বলতে পারবেন আপনার বাড়ি কোথায়? জানো, একটু বলেন, বড় করে বলেন সবাই শুনুন তো। আমার কি মা বাবা শহর নিজ বাড়ি, আমার বাড়ি নোয়াখালী সুবর্ণচর। কত ইউনিয়ন কত বলেন? ওয়ার্ড নম্বর 5 নম্বর ওয়ার্ড। কত নম্বর ইউনিয়ন? ইউনিয়ন 4। বাড়ির নাম কি? বাড়ির নাম হইলো ধর নাম সাসারা থাকে, তো বাড়িতে আমরা থাকি না। সুবর্ণচর, নোয়াখালী। হ্যাঁ, বাড়ির স্যার সুবর্ণচর, থানারহাট বাজারহাট। আপনার পুরো নামটা কি? পুরো নাম ফারুক মোহাম্মদ ফারুক। আপনার বাবার নাম কি? রুহুল আমিন। মায়ের নাম কি? জোরা খাতুন। এখন আপনি কি বিবাহিত? আমি বিয়ে করছি, কিন্তু আমার বউ এখন আমার বাবার বাড়ি, বউর বাড়ি, বাবার বাড়ি নোয়াখালী। বিয়ে করছি। বউর নাম পারভিন। চট্টগ্রাম শহরে আপনারা কোথায় থাকেন? থাকি মিস্ত্রি পাড়া লাল মসজিদের বলগলা মাঠ। বলগলা মাঠ, মসজিদের। এখন যদি আপনাকে আমরা রিলিজ দিই, আপনি যেতে পারবেন এখানে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন একটা মানুষ আমরা মানসিক ভারসাম্যহীন অবস্থায় নিয়ে আসছিলাম। আলহামদুলিল্লাহ উনি এখন নিজের মুখে সব বলতেছে, ওনার বাড়ি কোথায়, কি করে না করে। এটাই আমাদের সফলতা, এটা আমাদের ব্যবহারিক সেবা ফাউন্ডেশন মেডিকেল টিমের সদস্যদের সফলতা। তো এখন আমি আমাদের যিনি চিকিৎসকের দায়িত্ব ছিল, সরকারি চিকিৎসক সিফাতের কাছে জানতে চাইবো, মানে আসলে একটু সবার অনুমতি নিব। প্রথমে সিফাত থেকে জিজ্ঞেস করতেছি যে আজকে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে, অবশ্য সিফাতের অবদান আছে অনেক মোটামুটি, কারণ উনি নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছে। তো কেমন লাগতেছে ভাই? জি, আসসালামু আলাইকুম। আসলে আমি যখন আসছি তখন ওনার যে ফারুক ভাইয়ের পায়ের অবস্থা একদমই খারাপ ছিল। ওনার পায়ে সম্ভবত রড পড়ছিল নাকি, যে হ্যাঁ, ওনার পায়ে একটা রড পড়ছিল, রড লোহার ফ্যাক্টরি থেকে ওনার পায়ে মানে অনেকগুলো পোকাঘাত ছিল। তো আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ, একদম সুস্থ হয়ে গেছে। তো আমাদের সফলতা তখনই হয় যখন একজন রোগী সুস্থ হয়ে বাড়ি যায়, এটাই আমাদের সফলতা। যে সবাইকে অনুরোধ করবো ভিডিওতে শেয়ার করার জন্য। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন জানতে চাইবো আমাদের আবির, যিনি 5ম তলার পুলিশ ওয়ার্ডের দায়িত্ব ছিল। আবির, আসিফ, একে একে সবার অনুমতি কেমন একটু বলো। অনেক কষ্ট করে সেবা দিচ্ছি, বলো কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো ভিডিওটা দেখে।
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো লাগলো। এ বাড়ির বছর ফাইসে বাড়ি যাবে এখন সুস্থ হয়ে। আমাদের থেকে দোয়া রইলো। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। কাজটা করে আমি অনেক ভালো পাচ্ছি। ও বাড়িতে যাচ্ছে, খুশি হচ্ছি। কেমন লাগছে ভাই? আসসালামাইকুম। ভালো লাগতেছে অনেক এই মানবিক শওকত ভাইয়ের ব্যবহারের হাসপাতালে এসে। তো এতগুলো রোগী, এতগুলো মানে এই খাবার দাবার মানে সব মিলিয়ে খরচ, মানে যাবতীয় খরচ কেমনে সম্ভব? এটা হয়তো আসলে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে এই মানবিক শওকত ভাইয়ের উপর। কেননা এটা আসলে সম্ভব না। এতগুলো রোগী মানে সবগুলো খাবার দাবার মিলিয়ে সব অনেক টাকার খরচ। তো আমরা এখন মানবিক শওকত ভাইয়ের এই ব্যবহারের সভা ফাউন্ডেশনে আছি। তো একটা রোগীকে আজকে আমরা এই সুন্দরভাবে মুহূর্ত আজকে বিদায়ের মাধ্যমে জানাচ্ছি। তো উনি আজকে বিদায় নেবে। ধন্যবাদ। তাহলে আমাদের ফারুক ভাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। ফারুক ভাই, আমাদের ছেলেগুলো অবশ্য আপনার জন্য অনেক কষ্ট করছে, তাহলে সবাই একটু মাপসাপ করিয়ে, হ্যাঁ সবাইকে একটু মাপসাপ করে দিয়ে, তোমরা একটু ওরে মাপসাপ করে দিয়ে, কারণ এই 8 মাস সারা করছো, অনেক অনেক কষ্ট, অনেক কষ্ট করছো ওর জন্য, হয়তো কোথায় কাজে কষ্ট পাইতে পারে। হ্যাঁ অনেক কষ্ট করছে তোমার জন্য ভাইরা, দোয়া করিও। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটা একটু শেয়ার দিবেন। আমাদের ব্যবহারিক সেবা ফাউন্ডেশনের অধীনে, আমাদের ব্যবহারিক সেবা ফাউন্ডেশন থেকে পরিচালিত ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের এটা একটা আমাদের আরেকটা সফলতা। সবার কাছে দোয়া চাই আমরা যেন আমাদের আরো যে ব্যবহারিক রোগী আছে, ব্যবহারিক রোগীগুলোকে যেন আমরা সুস্থ করে পরিবারের কাছে ফেরত দিতে পারি। আমাদের ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের অনেকেই বা ফোন দিয়ে মেসেজের ঠিকানা জানতে চাচ্ছেন। আমি আবারও বলছি, আমাদের ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের ঠিকানা হচ্ছে অক্সিজেন মোড় হয়ে, আপনি অক্সিজেন মোড় হয়ে কোয়েস সংলগ্ন রোডে এসে ওয়াজিদিয়া মোড় এসে বা এবার কেয়ার হাসপাতালের সামনে এসে শহীদুল্লাপাড়া লোহারপুর বললে যে কেউ দেখা দিবে। আমি আবারও বলছি, অক্সিজেন মোড় হয়ে কোয়েস সংলগ্ন রোডে প্রবেশ করে ওয়াজিদিয়া মোড় হয়ে যে কোনো রিক্সাওয়ালাকে বললে ওয়াজিদিয়া মোড় এসে যে কোনো রিক্সাওয়ালাকে বললে শহীদুল্লাপাড়া লোহারপুর ব্যবসায়ী হাসপাতাল বললে যে কেউ দেখা দিবে। অথবা এবার কেয়ারের সামনে এসে যে রাস্তাটা আছে খালপাড়ে, ওই খালপাড়ের মুখের রাস্তার একদম শেষ প্রান্তে শহীদুল্লাপাড়া লোহারপুর ব্যবসায়ী হাসপাতাল। আর আমাদের সাথে যোগাযোগ নাম্বার হচ্ছে 01819832832। আমি আবারও বলছি, আমাদের অফিসের নাম্বার হচ্ছে 01819832832। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ দিতে পারবেন, বা আপনাদের কোনো ব্যবহারিক রোগী থাকলে আমাদের কাছে জানাতে পারবেন। ইনশাল্লাহ আমরা আমাদের রুলস আমরা আমাদের হাসপাতালে নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।